হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মৌসুমি। আমার আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমার আজকের এই ভিডিওটা আবার একটা নেল এক্সটেনশনের উপরে। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি একটা নেল এক্সটেনশন করেছি। তো এই এক্সটেনশনটা কিভাবে করলাম তার ফুল প্রসিডিওরটা আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটাকে শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ক্লায়েন্টের হাত। তো ক্লায়েন্টের হাতে দেখো নখগুলোতে ওর নেল পালিশ পরা রয়েছে। তো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে ওর নেল পালিশগুলোকে ক্লিন করতে হবে। তো সে রীতিমতন সেরকমভাবেই আমি অ্যাসিটন দিয়ে ওর সমস্ত নখের নেল পালিশগুলোকে আমি ক্লিন করছি। এরপরে আমাদের যেটা করতে হবে অরিজিনাল নেলগুলোকে একটুখানি কেটে নিতে হবে। আর তার জন্য দেখো এখানে আমি নেল কাটার নিয়ে নিয়েছি। তো নেল কাটার নিয়ে আমি আমার ক্লায়েন্টের অরিজিনাল নেলগুলোকে একটু কেটে নিচ্ছি। তো বাই দ্য ওয়ে আমার ক্লায়েন্টের নেলগুলো অরিজিনাল নেলগুলো খুবই ছোটো ছিল, তো সেক্ষেত্রে খুব একটা আমাদের কাটতে হয়নি। তারপরে যেটা করতে হবে কিউটিক্যাল পুশার নিয়ে আমাদের কিউটিক্যাল এরিয়াগুলোকে একটু পুশ করতে হবে। পুশ করবার পর যে সমস্ত মরা চামড়াগুলো বেরিয়ে আসবে সেগুলোকে এবার কিউটিক্যাল কাটার দিয়ে কেটে নিতে হবে। তো সেরকমভাবেই আমি করে নিলাম। বোথ হ্যান্ড, দুটো হাতেই সেম প্রসেসে আমি প্রথমে কিউটিক্যাল পুশার দিয়ে পুশ করলাম, দেন তারপরে কিউটিক্যাল কাটার দিয়ে কেটে নিলাম। তারপরে আমাদের যেটা করতে হবে ব্লফ পাফার নিতে হবে। ব্লফ পাফার নিয়ে আমাদের অরিজিনাল নেলগুলোকে ঘষে নিতে হবে। তো সেরকমই আমি এবার একটা ব্লফ পাফার নিয়ে নিয়েছি এবং অরিজিনাল নেলগুলোকে ভালো করে ঘষে নিচ্ছি। ঘষে নেওয়ার পর দুটো হাতেই সেমভাবে ঘষে নেওয়ার পর ভালো করে নখগুলোকে ক্লিন করে নিলাম। ক্লিন করবার পর এখানে লাগিয়ে দিলাম ডিহাইড্রেটার। ডিহাইড্রেটার লাগানোর পর ডিহাইড্রেটার একটু ড্রাই হবার পর এবার আমি দেখো এখানে ফেক নেল লাগাচ্ছি। তবে ফেক নেলগুলো আগে থেকে একটু ভালো করে সিলেক্ট করে নিতে হবে যে কোন আঙ্গুলে কোন নখটা বসবে, সেই অনুযায়ী নাম্বার ওয়াইজ তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি সেরকমই সিলেক্ট করে নিয়ে গ্লু দিয়ে ফেক নেলগুলোকে অরিজিনাল নেলগুলোর উপরে বসিয়ে দিলাম। দেন বসানোর পর এবার আমি টিপ কাটার নিয়ে নিয়েছি। এবার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ও কতটা বড় নখ লাগবে কি ছোটো নখ লাগবে সেই অনুযায়ী টিপ কাটার দিয়ে এবার আমরা ফেক নেলগুলোকে কেটে নিলাম। দেন তারপরে এখানে আমি দেখো হার্ড বাফার নিয়ে শেপ দিচ্ছি। সেটাও ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ও কীরকম শেপ চায়। তো আমার ক্লায়েন্ট এখানে একটু স্কোয়ার শেপ চেয়েছিল, তো সেই অনুযায়ী আমি স্কোয়ার শেপ দিয়ে দিলাম। আর এখন আমি যেটা করলাম ড্রিল মেশিন চালিয়ে একটু ঘষে নিলাম। তোমরা এক্ষেত্রে হার্ড বাফার চালিয়েও ঘষে নিতে পারো, এটা আমার কাজের সুবিধার্থে আমি ড্রিল মেশিন চালিয়ে ঘষে নিলাম। তারপরে ভালো করে নখগুলোকে ক্লিন করে নিলাম। ক্লিন করবার পর আমি প্রাইমার লাগালাম। দেন তারপর এখানে আমি যেটা করছি জেল অ্যাপ্লিকেশান করছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি পিঙ্ক বিল্ডার জেল, তো সেটাকে অ্যাপ্লিকেশান করলাম। তারপরে জেল লাগানোর পর দেখবে একটা আঠা আঠা ভাব থাকে, তো সেটাকে ক্লিন করবার জন্য আমরা জেল ক্লিনজার দিয়ে সেই জেল এর যে আঠা ভাবটা সেটাকে আমরা ক্লিন করলাম। তারপরে এখানে আমি ড্রিল মেশিন চালিয়ে একটু ঘষে নিলাম। তোমরা এই ক্ষেত্রে ড্রিল মেশিন যাদের নেই তারা সেক্ষেত্রে হার্ড বাফার বা বানানা বাফার চালিয়ে ঘষে নিতে পারো, বাট আমি এখানে আমার কাজের সুবিধার্থে আমি ড্রিল মেশিন চালিয়ে নিলাম। তারপরে আবার একটুখানি কিউটিক্যাল পুষাতে একটু কিউটিক্যাল এরিয়াগুলোকে পুশ করে নিলাম। তো তারপরে আবার একটু ব্লক বাফার এবং সফট বাফার চালিয়ে নখগুলোকে ক্লিন করে নিলাম। তারপরে অ্যাসিটন দিয়ে ভালো করে মুছে নখগুলোকে পরিষ্কার করে নিলাম। দেন তারপরে আমি লাগালাম বেসকোটটা কিওর করার পর এবার আমি অ্যাপ্লিকেশন করছি কালার। এখানে দেখো আমি এখানে অরেঞ্জ কালার অ্যাপ্লিকেশান করেছি, তাও 3টে ফিঙ্গারে, মানে এবার আমি ডিজাইনটা তুলছি, তো সুতরাং 3টে ফিঙ্গারে আমি এখানে দিলাম অরেঞ্জ কালার। আর মিডল ফিঙ্গারটা দেখো আমি একটা স্কাই কালার দিয়ে একটা এস টাইপের একটা ডিজাইন করছি, যার এক পাশে আমি লাগালাম মার্বেল জেল, গোল্ডেন মার্বেল জেল, এবং আর এক পাশে আমি এখানে লাগাচ্ছি একটু গ্লিটার জেল আর কি। আর দেখো রিং ফিঙ্গার এখানে আমি ডটিং টুল দিয়ে প্রথমে অরেঞ্জ কালার দিলাম, তারপরে একটু গোল্ডেন গ্লিটার যে কালারটা আছে সেটা অ্যাপ্লিকেশন করলাম। তারপর ব্ল্যাক কালার দিয়ে একটু কাইন্ড অফ টাইগার পেন্ট টাইপের একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করলাম। যখন এটা কমপ্লিট হয়ে গেল, মানে কিওর করা হয়ে গেল, তারপর আমরা এখানে শাইন টপ কোট লাগিয়ে দিলাম। দেখো শাইন টপ কোট লাগানোর পর ওটাকেও কিওর করবার পর আমাদের নেল পুরো ডান হয়ে গেল, এবং যখন পুরোটাই কমপ্লিট হয়ে গেল তখন আমরা একটু কিউটিক্যাল এরিয়াতে একটু কিউটিক্যাল অয়েল লাগিয়ে দিলাম। তো তোমরা এখানে দেখতে পেলে আমার নেলগুলো পুরো কমপ্লিট, মানে এক্সটেনশনটা পুরো কমপ্লিট হয়ে গেল। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো,
শেয়ার করো এবং কমেন্ট অবশ্যই করো। আর যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেন তাদেরকে বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের মতন আসি, আবার তোমাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। বাই বাই।